নমস্কার, আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে হবে দুইটা রেসিপি। অবশ্যই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সাথে হবে গল্পগুজব। চলুন মা আজকে কী রান্নাবান্না করতেছে আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন, যেন আমার চ্যানেলটি আরও গ্রো আপ করতে পারে। ধন্যবাদ। তো মা আজকে কী রান্নাবান্না হবে গো? আজকে কালা কচুর পাতা ভর্তা অনেকে কেরাকচুর শাক আমরা খেয়েছি, এর আগে মেবি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে কেরাকচুর শাকের কিন্তু ভর্তা বাটা হবে। এটা খুবই স্পেশাল একটা জিনিস। এটা বলতে গেলে 100-এর মধ্যে প্রায় 90 মানুষে জানে না, 90 মানুষে জানে না এটা কিসের ভর্তা বা এটা কীভাবে খেতে হয়। আমি গাছটাও কিন্তু শাকের গাছটা আপনাদের সাথে শেয়ার করব। তো মা এখানে এগুলো টালার জন্য প্রথমে কিন্তু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলোকে নিয়ে ভালো করে ধুইয়ে কুচি করে নিয়েছে। এটাকে কেরাকচুর শাক বলে থাকে আমাদের নোয়াখালী ভাষায়, বাট কোথায় কি বলে জানি না। আমি আপনাদের সাথে গাছটাও শেয়ার করব। তো যাই হোক, মা এখানে টালার জন্য প্রথমে কিছুই দেয় না, শুধুমাত্র কড়াইয়ের মধ্যে বসাই দিয়েছে। একটু হালকা জল বের হলে জল শুকানোর পরে মা তেলটি ইউজ করবে। চলুন আমি আপনাদের সাথে গাছটি শেয়ার করি। এটি হচ্ছে সেই কেরাকচুর শাক। এই যে দেখুন, অনেকে পাতাটা চিনবেন বা অনেক জায়গায় এটাকে শাক হিসাবে খাওয়া হয়। আপনি যদি আলু দিয়েও শাক করেন, এটা আবার লিবিজি পাতা মনে করবেন না। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে দেখতে এমন, এই যে দেখুন। আর লিবিজি পাতা হচ্ছে যে দেখতে হচ্ছে কিছুটা এরকম, তাই না? আবার কেউ এটাকে লিবিজি পাতা মনে করবেন না, কিছু পাতা মনে করবেন না, এটা দেখতে অন্যরকম। এই যে এটাকে কিন্তু আলু দিয়ে শাক রান্নাগুলো খুবই ভালো। এই ডাঁটাগুলোকে আমরা পেঁচিয়েও রান্না করি। ওই রেসিপিটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো। এগুলোকে আমরা কেরাকচুর শাক বলি। আর আজকে এটারে কিন্তু আমাদের ভর্তা তৈরি হচ্ছে। চলুন সম্পূর্ণ ভর্তা রেসিপিটা দেখি। অনেকেই জানেন না, তবে একবার করে খাওয়ার চেষ্টা করবেন। একে তো এগুলো খুবই স্বাস্থ্যসম্মত, তার উপর এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর শাকসবজি অবশ্যই ভালো। যারা শাকটা খেতে চান না, তারা এইভাবে ভর্তা করে খেতে পারে। আশা করি সবার ভালো লাগবে। শাকটা জলটা কিন্তু শুকায় আসছে, কিন্তু মা শুকনো মরিচ দেবে, তাই না? ভর্তাটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে হবে। আপনারা যে একটু চেষ্টা করবেন শুকনো লঙ্কায় ভর্তাটা করার। এবার একটু হালকা তেল দেওয়া হচ্ছে, তেলের মধ্যে এটাকে হালকা ভেজে নেব। ওই জন্য ব্যবহার করতে এতে কি করে স্বাদটা কিন্তু দ্বিগুণ পায়। কুমড়া পাতা, লাউ পাতা, আপনার হাইসা জাতীয় একটা শাক আছে, ওটা এরকম কেরাকচুর শাক, এরকম মানে অনেক অনেক ধরনের রেসিপি, মানে এরকম অনেক ধরনের ভর্তা শুধুমাত্র আমাদের চ্যানেলে আপনারা পাবেন, যেগুলো আপনারা কখনো দেখেন না, কখনো নাম শুনেন না। যে এই যে একটা পাতা, এটা যে শাক খাওয়া যায়, এটা যে ভর্তা খাওয়া যায়, অনেকেই জানেন না আপনারা। তো আমরা ওই রকম না জানা বা হারিয়ে যাওয়া গ্রাম বাংলা রান্নাগুলো কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে ফুটাই উঠে। আমাদের চ্যানেলের সাথে থাকুন, এরকম অনেক রান্নাবান্না ভর্তার রেসিপি আমাদের চ্যানেলে পাবেন। আর আমরা ফ্যামিলির খুবই মানুষ অন্যরকম। আপনারা আমাদের সাথে আড্ডা দিবেন, করবেন, এরকমভাবে আমাদের এই চ্যানেল গ্রো আপ হবে। আপনারা আমাদের ফ্যামিলির মেম্বার হবেন। অলরেডি আমার ফ্যামিলি মেম্বার অনেকজন জড়িত হয়ে গেছেন কিছুদিনের মধ্যে। তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্য পেঁয়াজ দিবে, ভর্তা বাটাতে পেঁয়াজ দেওয়া হবে। আর বাকি পেঁয়াজটা দিয়ে আমাদের ডিম রান্না হবে। আজকে দুইটাই রেসিপি হবে, ভর্তা আর ঝাল ঝাল করে ডিমের একটি চচ্চড়ি। তোমার একটা রেসিপি কি হবে? ডিম না? ডিম চচ্চড়ি আজকে হবে ডিম চচ্চড়ি। আসলে আমাদের চ্যানেলে ডিমের আসলে রেসিপি মা খুব কম, জানো। আমরা ডিমের কোনো রেসিপি কিন্তু কারোর সাথে শেয়ারই করি না। আমরা এর আগে মেবি একদিন শুধু ডিম পাতুরিটা শেয়ার করছি। ডিমের তেমন রেসিপি শেয়ার করাই হয় না। সবসময় মাছ, সবজি বা শাকসবজি এগুলো দিয়েই আপনাদের সাথে শেয়ার করা হয়। ডিমটা কিন্তু রান্না করার কথা ছিল আলু সয়াবিন দিয়ে, বাট ওরা রান্না করবে না। মা বলতে একটু ঝাল ঝাল করে, যেহেতু ভর্তাটাও একটু মিষ্টি মিষ্টি, এটা এতটা ঝাল হয় না যেহেতু শাকের ভর্তা। ওই জন্য মা
অনেকে সিদ্ধ ডিমটা ঝোলে খেতে পছন্দ করে না। পরিমাণ মতো হলুদ আর মরিচ, আজকে গুঁড়া মরিচই ব্যবহার করা হবে, বাটার সময় পাই না মা, আজকে গুঁড়া মরিচই ব্যবহার করা হচ্ছে। আর ইদানিং যে শুকনো মরিচগুলো আমরা আনতেছি এগুলো হচ্ছে আপনার পিঁড়ি মরিচ, বুঝছেন, এত ঝাল, ওই জন্য মা ওই মরিচটা পেটে দিত, ভয় পাচ্ছে, কারণ এটা খাইলে পেট মরিচ খোলা করছে, সবাই ঝালটা খেয়ে কি এক অবস্থা ঘরের মধ্যে। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছে, কিছুটা কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে একটু ঝালের জন্য, ডিমগুলো দিয়ে দিচ্ছে। আমাদের ডিম রান্না কিন্তু শেষ, দেওয়ার পালা। কালারটা কি সুন্দর এসেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার